একদমই ঝটপট মজাদার নুডলস শেয়ার করব, তাও আবার ভেজিটেবল নুডলস সংক্ষেপেই শেয়ার করছি। এটা খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা যদি এভাবে রান্না করে থাকেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। হাতে যদি একেবারেই সময় না থাকে তাহলে কিন্তু আপনার জন্য এই ভিডিওটি খুবই ঝটপট করে এটি রান্না করে ফেলতে পারবেন। তো চলুন শেয়ার করছি কিভাবে আপনারা ঝটপট এই যে ভেজিটেবল নুডলসটি রান্না করবেন। আগেই কিন্তু আমি একটা কড়াইতে ডিম ভেজে নিয়েছি, সেটা আমি উঠিয়ে রেখেছি। একই কড়াইতে আমি 3 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল দিয়েছি। এরপর এখানে মোটামুটি হাফ কাপের থেকে কিছুটা কম হবে পেঁয়াজ কুচি অ্যাড করেছি। তো এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাড করতে পারেন। এরপর এখানে আমি আলু কুচি, গাজর কুচি এবং বরবটি কুচি করে নিয়েছি আগে থেকে। সেটা আমি একদম চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে। এরই মাঝে কিন্তু আমি এখানে হাফ চা চামচের মতো কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি, 4টি কাঁচামরিচ দিয়েছি, আর এখানে আরও অ্যাড করে দিয়েছি লবণ এবং সামান্য কিছুটা মরিচ গুঁড়া। তবে আপনারা কিন্তু চাইলে এখানে মরিচ গুঁড়াটি স্কিপ করতে পারেন। আর এখানে হলুদ গুঁড়া ব্যবহার করছি না, কারণ আমি এটা সাদা সাদা রান্না করব সেজন্য। তো এখানে 2 চা চামচের মতো এখানে সয়া সস ব্যবহার করেছি এবং সাথে রেড চিলি সস এখানে মোটামুটি 1 টেবিল চামচের মতো অ্যাড করেছি। পরে আবার অ্যাড করে দিয়েছি এখানে স্বাদে ম্যাজিক 1 প্যাকেট। এখন এই সবগুলো উপকরণ একবার ভালো করে মিক্স করে নিচ্ছি এই ভেজিটেবলগুলোর সাথে। এটা খেতে অসম্ভব মজা হয়। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে 6 প্যাকেট মিনি নুডলস নিয়েছি, আর এগুলো আমি আগে থেকে সেদ্ধ করে পানিটা ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নিয়েছি। এরপর এই ভেজিটেবলসগুলো এগুলোর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ভালো করে মিক্স হয়ে যাচ্ছে। আমার পরিবারের সবাই কিন্তু কম বেশি নুডলস খেতে অনেক পছন্দ করে, সেজন্য আমি এখানে বেশি পরিমাণে নিয়ে নিয়েছিলাম। বাট আমি যে কড়াইতে নিয়েছিলাম সেটা একটু ছোট হয়ে গিয়েছে। এরপরও আমি এখানে কিন্তু একটু আস্তে ধীরে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এবার আমি আবারও অ্যাড করে দিচ্ছি আরও একটা স্বাদে ম্যাজিক, আর সাথে অ্যাড করে দিচ্ছি আগে থেকে আমি যে ভেজে রেখেছিলাম ডিমগুলো। এখানে আমি 3টি ডিম নিয়েছি। তো ডিমগুলো আমি দিয়ে এবার ভালো করে আরও একবার মিক্স করে নিচ্ছি। এই ভেজিটেবলগুলো অ্যাড করার কারণে কিন্তু পরিমাণে যেমন বেড়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো লাগে, আর এটা একদম হেলদি একটা নাস্তা হিসেবে হয়ে যায়। তো একদমই ঝটফট কিন্তু আমি নুডলসটা তৈরি করে নিয়েছি, আর একদম ভালো করে সম্পূর্ণ উপকরণগুলো মিক্সও হয়ে গিয়েছে। এখন এটা আমি গরম গরম সার্ভ করব। তার আগে একটু আমি টমেটো সস অ্যাড করে দিয়েছি, আর টমেটো সস দিয়ে খেতে আমার মেয়ে কিন্তু অনেক পছন্দ করে। তবে আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো সসটা না দিয়েও খেতে পারেন, এটা খেতে অসম্ভব মজা হয়। বাসায় ট্রাই করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।